আমি যখন আমার বাবার জানাজা পড়াইলাম, আমার দু চোখের পানি অঝরে পড়ল। জীবনে তো কতই জানাজা পড়াইছি রে মা, কত জানাজা পড়াই, কোনো জানাজার মধ্যে চোখে পানি আসে না, কিন্তু বাবার জানাজাটা পড়াইতে গেলাম, এত পরিমাণে চোখের মধ্যে পানি আসলো রে মা। এজন্য বলি মা, ওই যে আমার চোখের মধ্যে পানি আসলো, আমার বাবার জানাজাটা পড়াইতে গেলাম, আর আমার আল্লাহ ডাকিয়া ডাকিয়া কয়, ও ফিরিস্তা, আমার ওই বান্দা কান্দে কেন? ফিরিস্তা ডাকিয়া ডাকিয়া কয়, ও দয়ার মালিক, তার বাবার জানাজা সে পড়াইতেছে, এই জন্য সহ্য করতে পারে না। বাবার মায়া অন্তরের মধ্যে নিয়া জানাজা পড়ায়, এই জন্য সহ্য করতে পারে না, এই জন্য কান্না করে। আমার দয়ার মালিক কয়, ও ফিরিস্তা রে, যা যা যা, আমি জানাই দিলাম, ওই সন্তান যেহেতু কাঁদিয়া কাঁদিয়া আমি আল্লাহর কাছে সামনে দাঁড়ায়া জানাজা পড়াইল তার বাবার, তার মার, আমি আল্লাহ জানায়া দিলাম, ওই সন্তানের বাবাকে, ওই সন্তানের মাকে আমি আল্লাহ তাআলা ক্ষমা করিয়া দিলাম রে সুবহানাল্লাহ। এরে মা, এ পদ্মার আড়ালের মারে, এমন একটা সন্তান কি রেখে যাইতে মন চাই না রে মা? ও মা, আমার মাও তো মা, তোমার মাও তো মা, আব্দুল কাদের জিলানীর মাও তো মা, বাইজিদ বুস্তামির মাও তো মা। ও মা, তোমার ইমানটাই তো নষ্ট হয়ে গেছে, তুমি সন্তানকে কিভাবে ইমানের শিক্ষা দিবারে মা? এ নবীর উম্মতের দল, হে আল্লাহর গোলামের দলের আরে, আজ আমার সমাজটাকে নষ্ট করে দিল রে মোবাইল, আজ আমার সমাজটাকে নষ্ট করে দিল মোবাইল। এই মোবাইলের মধ্যে সারা রাত্রবেলা মায়ের দলগুলা, বোনের দলগুলা পর পুরুষের সঙ্গে কথা বলে, আর সকাল হলে স্বামী যদি বিছানা থেকে ডাক দেয়, এত কঠোর মিজাজে স্বামীরে কয়, এখান থেকে সরিয়া যা। ও মা, তওবা করিয়া নাও রে মা, স্বামীর সঙ্গে কতই না খারাপ ব্যবহার করেছ রে মা। ও মারে, ওই স্বামী যদি বদদুয়া দেয় রে মা, তোমার জান্নাতটা হারাম হয়ে যাবে। এ নবীর উম্মতের দল, এর আল্লাহর গোলামের দলেরা রে, এ মায়ের দলেরা, আজ আপনি চুল বাইর করিয়া পর পুরুষকে দেখান, পর পুরুষের সামনে দিয়া ঘুরিয়া বেড়ান। আমি জানা দিতে চাই, কাল কিয়ামতের ময়দানে আপনার এক একটা চুল এক একটা সাপ হয়ে আপনাকে দংশন করবে রে মা। আমি ফাতেমাও ক্ষুধার্ত অবস্থায় কাতরাইতেছি ঘরের মধ্যে, হযরতে ফাতেমা ডাকিয়া ডাকিয়া কয় রে মা, ওরে মা, দিল লাগায়া শুনবারে মা। ও মা, হযরতে ফাতেমা কয়, ও আমার কলিজার টুকরা স্বামী গো, আমার বাবা বিবাহের সময় আমাকে একটা শাড়ি উপহার দিয়েছিলেন, ও আমার কলিজার টুকরা স্বামী গো, এই শাড়িটা আপনি বাজারের মধ্যে নিয়ে যান, বাজারের মধ্যে নিয়ে বিক্রি করিয়া আমাদের জন্য খাবার ক্রয় করে নিয়ে আসেন। হযরতে ফাতেমার বিবাহের সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা শাড়ি দিয়েছিলেন উপহার, সেই শাড়িটা ক্ষুধা যন্ত্রণায় ফাতেমা স্বামীর হাতের মধ্যে তুলিয়া দেয়। ও স্বামী গো, আপনি বাজারের মধ্যে নিয়া বিক্রি করিয়া আপনি বাজার ক্রয় করে আনেন। হযরতে আলী কি করবে বুঝে না, আমার বিবিরা তো শখের শাড়ি। এরে মা, আমাদের তো আজকে খাবার না থাকলে বর্তমান সময়ের মধ্যে পাশের বাড়ির থেকে চাইলে আমরা খাবার পাই, আগের জামানার মধ্যে এমন ছিল না। আগের জামানার মানুষ ক্ষুধার জন্য অনেক কষ্ট করেছেন রে মা,
তারপরেও দিনের পর থেকে হটে নাই রে মা। ও মা শুনে নিবেন গো মা, ও মা দিলটা লাগায় শুনবেন গো মা। ও মা দেখেন দু চোখের পানি ফালায়া আমার রবের কাছে ক্ষমা চাইতে পারেন কিনা। ও দয়ার মালিক, জীবনে অনেক গুনাহ করেছি, গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলেছি গো মালিক। ও আল্লাহ, আপনি যদি আমারে ক্ষমা না করেন আমার তো বাঁচার কোনো উপায় নাই। আমি স্বামীর সঙ্গে বড় বেয়াদবি করে ফেলেছি, স্বামীর সঙ্গে বড় খারাপ ব্যবহার করে ফেলেছি রে মা। ও মা, একটু তওবা করে নেন আজকের মাহফিল থেকে। আজকের পর থেকে আর করসিন কালেও মায়ের স্বামীর সঙ্গে বেয়াদবি করব না, এমন তওবা করিয়া নেন। হযরতে আলী কি করবি ভাবে দু চোখের পানি সেরে সেরে কাঁদে রে। হযরতে আলী না পারতে শাড়িটা নিয়ে বাজারের মধ্যে চলে গেল রে মা। বাজারের মধ্যে যায় খরিদ্দারদেরকে দেখায় শাড়ি বিক্রি করার জন্য, কেউ শাড়িটা ক্রয় করে না। হযরতে আলী পরেশান হয়ে গেল, পরেশান হয়ে হয়ে আল্লাহর কাছে দুই হাত তুলিয়া কয়, ও দয়ার মালিক, আমার বিবি আজ 3 দিন যাবত কিছু খায় না, আমার সন্তান হাসানও কিছু খায় না, আমার হুসাইনও কিছু খায় না। ও আল্লাহ, আপনি একজন খরিদ্দারের ব্যবস্থা করিয়া দেন, যার কাছে আমি শাড়ি বিক্রি করিয়া আমি কিছু খাবার ক্রয় করিয়া আমার বিবির জন্য আমার সন্তানদের জন্য নিয়ে যাইতে পারে। আমার আল্লাহ দোয়া কবুল করে ফেলল রে মারে। একজন ক্রেতা আসিয়া কয় রে, ও ভাই, আপনার শাড়ি কত বিক্রি করবেন? হযরতে আলী কয়, মনে মনে কয়, শাড়িটা তো পুরাতন হয়ে গেছে, আমি শাড়ির পুরাতন, আমি তো দাম চাইতে পারবো না। মনে মনে কর পর কয়, ও ভাই, আপনি শাড়িটা কত দিয়া ক্রয় করবেন? ওই লোক দেখ দিয়া বলে, ও ভাই, 6 দিরহামে আপনার শাড়িটা বিক্রি করবেন নি। হযরতে আলী কয়, দেন দেন ভাই, আপনি 6 দিরহামে দিয়া শাড়িটা ক্রয় করিয়া নেন। হযরতে আলী থেকে শাড়িটা 6 দিরহাম দিয়া ওই লোক ক্রয় করে নেওয়ার পর হযরতে আলী বিবিদের জন্য, সন্তানের জন্য খাবার নিয়া বাড়ির মধ্যে ফিরবে। এদিকে আল্লাহর কয়েকজন ফেরেশতা আসমানের মধ্যে বলা বলি করে, একে অপরকে বলে, ও ফেরেশতারা, তোমরা জানো আল্লাহর নবীরা, আল্লাহর নবী সাহাবীরা যখনই তারা যখন সুখে থাকে তখন দান করে, তারা যখন দুঃখে থাকে তখন দান করে না। আমার আল্লাহ বলে, ও ফেরেশতা চলে না, আমার আলীর স্ত্রী আজ 3 দিন যাবত কিছু খাই না, আমার আলীর সন্তানেরাও আজ 3 দিন যাবত কিছু খাই না। ওই আলীর কাছে যায় তোমরা পরীক্ষা করো আমার নবী সাহাবীরা দান করে কি করে না। একজন ফেরেশতা ভিক্ষুক সেজে হযরতে আলীর কাছে আসিয়া কয়, ও আলী গো, আমি অনেক ক্ষুধার্ত, অনেক দিন কিছু খাই না, আমার কিছু খাবার কেনার জন্য টাকা দেন, দিরহাম দেন। হযরতে আলী চিন্তায় পড়ে গেল, হায় হায় হায়, 3 দিন যাবত আমার বিবিও তো কিছু খায় না, আমার সন্তানেরাও কিছু খায় না, আমি যদি টাকা দিয়া দিই আমার বিবিদের জন্য আমি কি ক্রয় করে নিয়ে যাব, কিভাবে ক্রয় করব? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক ভাবার পর 6 দিরহাম ভিক্ষুককে দান করে দিল। 6 দিরহাম দান করিয়া রে মা বাড়ির উদ্দেশ্য রওনা হয়ে গেল। একজন লোক
ঘোড়া নিয়ে রাস্তার মধ্যে দিয়ে হাঁটিয়া হাঁটিয়া যায়। এই লোক ডাকিয়া ডাকিয়া কয়, ও হযরতে আলী, আপনি আমার থেকে ঘোড়াটা ক্রয় করবেননি? হযরতে আলী কয়, ও ভাই, আমি আপনার থেকে ঘোড়াটা ক্রয় করব, কিন্তু আমার কাছে তো টাকা নাই, আমি কিভাবে ঘোড়াটা ক্রয় করব? হযরতে আলী রে লোকটা ডাকিয়া ডাকিয়া কয়, ও হযরতে আলী গো, আপনার এখন টাকা দেওয়া লাগবে না, আপনি ঘোড়াটা আমার থেকে ক্রয় করিয়া বাজারের মধ্যে বিক্রি করিয়া লাভ অংশ আপনি রাখিয়া দিবেন, লাভ অংশ রাখিয়া আপনি আমার অংশ আমার দিয়া দিবেন। হযরতে আলী কয়, ও ভাই, আপনি কত দিরহাম বিক্রি করবেন? লোকটা ডাকিয়া ডাকিয়া কয়, 100 দিরহাম হলে আমি ঘোড়াটা আপনার কাছে বিক্রি করব। হযরতে আলী 100 দিরহামে ঘোড়াটা ক্রয় করে নিল রে বাবা। 100 দিরহামে ক্রয় করার পর বাজারে যাওয়ার পর এক লোক ডাকিয়া বলে, ও হযরতে আলী গো, আপনি কি ঘোড়াটা বিক্রি করবেন? হযরতে আলী ডাকিয়া কয়, হ্যাঁ ভাই, আমি ঘোড়াটা বিক্রি করব। কত দিরহামে বিক্রি করবেন? কয়, আপনি কত দিরহাম দিবেন? কয়, 160 দিরহাম দিব, বিক্রি করবেননি? হযরতে আলী কয়, আমি 160 দিরহামেই বিক্রি করব আপনার কাছে। এরে বাবা, ওই শাড়ি বিক্রি করলো 6 দিরহামে। ফিরে আসতেছিল একজন ভিক্ষুক, সে যে আল্লাহর ফেরেশতা, তার থেকে টাকা চাইলেন। আল্লাহর নবী সাহাবী হযরতে আলীর থেকে টাকা চাইলেন, খাবার খাই না। হযরতে আলী তিনার সন্তানদের চিন্তাও করে নাই, বিবি চিন্তাও করে নাই, না করিয়া করিয়া ওই 6 দিরহাম দিয়া দিল। আমার আল্লাহ 6 দিরহামের বদলতে 60 দিরহাম দিয়া দিল। সুবহানাল্লাহ। এবার হযরতে আলী ওই যে যার থেকে ঘোড়াটা ক্রয় করলো রে মা, ওই লোককে 100 দিরহাম দিয়া দিল। 100 দিরহাম দিয়া দিয়া বাজার থেকে বিপুল পরিমাণে খাবার সংগ্রহ করলো, ক্রয় করিয়া করিয়া বাড়ির উদ্দেশ্য রওনা হয়ে গেল। হযরতে ফাতেমা বাড়িতে ঢোকার আগে ডাক দিয়া বলে, ও আমার কলিজার টুকরা স্বামী গো, তুমি তো একটা পুরাতন শাড়ি নিয়ে গেছিলা, এই শাড়ি দিয়া বুঝি এত পরিমাণ তুমি ক্রয় করে এনেছো, এত পরিমাণে খাবার তুমি ক্রয় করে এনেছো? আমি এটা মানতে পারবো না। তুমি যে শাড়িটা বিক্রি করতে গেছো রে আলী, এই শাড়ি দিয়ে এত ফল, এত খাবার ক্রয় করা কখনো সম্ভব নয়। হযরতে আলী ডাকিয়া কয়, ও ফাতেমা, তুমি তো জানো তোমার স্বামী কেমন, তোমার স্বামী কখনো কঠিন কালেও অবৈধ পথ থেকে ইনকাম করতে পারে না, এটা কখনো হযরতে আলীর দ্বারা সম্ভব না, তুমি তো ভালো করেই জানো। এদিকে পয়গম্বর ডাকতে পাঠাইলেন, যাও যাও যাও, আমার ফাতেমাকে আমার দরবারে ডাকিয়ে আনো। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর দরবারে চলিয়া গেলেন। নবী কয়, ও ফাতেমা, ওই যে কাঠুরির বিবির কথা বলেছিলাম, যেই কাঠুরির বিবি তোমার আগে জান্নাতের মধ্যে প্রবেশ করবে, ওই কাঠুরির বিবিকে কি তুমি দেখবা না? হযরতে ফাতেমা বলে, ও বাবা, আমার মনের মধ্যে তো অনেক আকাঙ্ক্ষা, আমি ওই কাঠুরির বিবিকে দেখব, আপনি আমার দয়া করে একবার ঠিকানা দিয়া দেন গো। নবী কয়, অমুক জঙ্গলের মধ্যে যা দেখবা কাঠুরির বিবি বাস করে অমুক স্থানের মধ্যে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন রে বাবা। ও মারে, হযরতে ফাতেমা চলে যাওয়ার পর ফাতেমা যায় কয়, ও কাঠুরির বিবি গো, বাড়িতে আসনি, দরজাটা খুলো। কাঠুরির বিবি ডাকিয়া ডাকিয়া কয়, আপনি কে? কয়, আমি নবীর কন্যা ফাতেমা, তোমার সঙ্গে দেখা করার জন্য এসেছে। কাঠুরির বিবি কয়, অসম্ভব, আপনার সঙ্গে আমার এই মুহূর্তে দেখা করা সম্ভব নয়। আমি আপনার নাম অতীতে অনেক শুনেছি, আপনার সঙ্গে দেখা করার আকাঙ্ক্ষা আমার অনেক বেশি, কিন্তু আমি কাঠুরির বিবি এখন আপনার সঙ্গে দেখা করতে পারবো না।
এ পদ্মার মা দিলটা লাগা লাগা শুনবারে ও মা, দেখো আজকে মাহফিল থেকে পরিবর্তন হতে পারোনি রে মা, দেখো আজকে তওবা করতে পারোনি রে মা, ওই কাঠুরির বিবির মতো হতে পারোনি দেখো রে মা, হযরতে ফাতেমার মতো হতে পারোনি রে মা, দেখো একটু ট্রাই করিয়া। ও মা রে, কাঠুরির বিবি কয়, ও ফাতেমা গো, আপনার সঙ্গে দেখা করার আশা আকাঙ্ক্ষা আমার অনেক বেশি, কিন্তু এই মুহূর্তে আপনার সঙ্গে দেখা করা আমার কখনো সম্ভব না, কারণ আমি স্বামীর অনুমতি ছাড়া ঘর থেকে বেরোতে পারবো না। আমার স্বামী সকালবেলা কাটতে জঙ্গলের মধ্যে চলিয়া গেছে, আমার স্বামী সন্ধ্যাবেলা জঙ্গল থেকে আসার পর আমার স্বামী থেকে আমি অনুমতি নিব, আপনি দয়া করিয়া আগামীকাল আমার সঙ্গে দেখা করার জন্য আসবেন। হযরতে ফাতেমা বাড়িতে ফিরে গেল রে মা, বাড়িতে ফিরে যাওয়ার পর হযরতে হাসান ডাকিয়া ডাকিয়া কয়, ও মা তুমি কালকে কোথায় গেছো রে মা, আমারে না নিয়া নিয়া তুমি কোথায় গেছো? আমি হাসান আজ তোমার সঙ্গে যাব রে মা। হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কন্যা ফাতেমার সঙ্গে রওনা হয়ে গেলেন কাঠুরির বিবির বাড়িতে। ওই যে গতকাল বলে দিয়েছে আপনি আগামীকাল আসবেন, আমার স্বামীর থেকে অনুমতি নিয়ে রাখবো। আগামীকাল রওনা হয়ে গেল হযরতে হাসানকে সঙ্গে নিয়া। ও মা, এবার কি করছে জানো রে? হযরতে হাসানকে নিয়া কাঠুরির বাড়ির সামনে যা কাঠুরির বিবিকে সালাম দেয়, বলে আসসালামু আলাইকুম। কাঠুরির বিবি গো বাড়িতে আসেননি গো? কাঠুরির বিবি কয়, ও নবীর কন্যা ফাতেমা গো, আপনি বুঝি আজকেও আসছেন? কয়, হ্যাঁ আমি আপনার সঙ্গে দেখা করার জন্য আজকেও এসেছি। আলহামদুলিল্লাহ, ভালো কথা, দেখা করার জন্য এসেছেন, তবে আপনার সঙ্গে কেউ এসেছিনি গো? কয়, আমার ছেলে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছে। কয়, আপনি দয়া করিয়া আবার আগামীকাল আসবেন, কারণ আমি আমার স্বামীর থেকে অনুমতি নিছি শুধুমাত্র আপনার সঙ্গে দেখা করার জন্য। দেখা করতে পারবো, আপনার সন্তান হাসানের সঙ্গে তো আমি দেখা করতে পারবো না। এবার বাড়িতে রিটার্ন ব্যাক চলে গেল হযরতে ফাতেমা। বাড়িতে যাওয়ার সঙ্গে সঙ্গে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদিয়া বলে, ও মা, আজ দুদিন ধরে তুমি কোথায় যাও রে মা? আমারে কেন নাও না মা দুদিন ধরে? আজকে আমিও তোমার সঙ্গে যাব রে। তুমি কোথায় যাও রে মা? আমিও যাব। হযরতে হুসাইন ও হযরতে ফাতেমার পিছে পিছে চলে গেল। কাঠুরির বাড়ির সামনে যা ফাতেমা সালাম দেয়, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাঠুরির বিবি সালামের উত্তর নিয়া বলে, আপনি এসেছেন বুঝি আমার সঙ্গে দেখা করার জন্য? হযরতে ফাতেমা বলে, হ্যাঁ হ্যাঁ, আমি আপনার সঙ্গে দেখা করার জন্য এসেছি। আলহামদুলিল্লাহ, আপনি আমার সঙ্গে দেখা করার জন্য এসেছেন, ভালো কথা। আপনার সঙ্গে কে এসেছে? কয়, আমার সঙ্গে আমার ছেলে হাসান এবং হুসাইন এসেছে। কাঠুরির বিবি কয়, আমি আপনার সঙ্গে এবং আপনার ছেলে হাসানের সঙ্গে দেখা করার অনুমতি আমার স্বামী থেকে নিয়েছি, আমি তো আপনার ছেলে হুসাইনের সঙ্গে দেখা করার অনুমতি নিই নাই। সুতরাং আপনি বাড়িতে ফিরিয়া যান, দয়া করিয়া আগামীকাল আমার কাছে আসবেন। কাঠুরির বিবির এই কথা শুনিয়া হযরতে ফাতেমা বাড়িতে ফিরিয়া গেল রে মা। বাড়িতে ফিরিয়া যাওয়ার পর আগামীকাল আবার কাঠুরির বাড়িতে গেল। বাড়িতে যায়া কাঠুরির বিবি অনুমতি দিল, আমি আমার স্বামী থেকে 3 জনের অনুমতি দিয়েছি আমার সঙ্গে দেখা করার, আপনি ঘরের মধ্যে ঢুকতে পারবেন এখন। কাঠুরির বিবির ঘরের মধ্যে ঢুকিয়া ফাতেমা দেখে কাঠুরির বিবি পানি নিয়ে বসে আছে, আর একটা রশি আর একটা লাঠি নিয়ে বসে আছে রে।
হযরতে ফাতেমা ডাকিয়া ডাকিয়া কয় রে ও কাঠুরির বিবি গো, আপনি কেন লাঠি নিয়ে, আপনি কেন রশি নিয়ে, আপনি কেন পানি নিয়ে বসে আছেন? কয় আমার স্বামী যখন সারা দিন পরিশ্রম করে করে সন্ধ্যাবেলা বাড়িতে আসবে, আমার স্বামীর পানির পিপাসু লাগবে, আমার স্বামী যেন পানির পিপাসু যারা ছটফট না করে, এদিকে ওদিকে ছোটাছুটি না করে পানি খোঁজাখুঁজি করার জন্য, আমি এজন্য পানি নিয়ে বসিয়া আছি। ভালো কথা, আপনি পানি নিয়ে বসিয়া আছেন, আপনার কাছে লাঠি কেন, আপনার কাছে কেন রশি কেন? কয় রশি লাঠি এজন্যই রেখেছি, আমার স্বামী সারাদিন পর কাজ থেকে আসার পরে যদি আমার উপরে রাগ করে, আমার উপরে রাগ করার কারণে আমার স্বামীর লাঠি খুঁজতে বাইরে যেতে হবে, আমার স্বামী যেন আমারে বাঁধিয়া বাঁধিয়া মারতে পারে, আমি যেন ছটফট না করি, এজন্য রশিটা রাখিয়া দিছি, শুধুমাত্র আমার স্বামীর কষ্টের কথা ভাবিয়া ভাবিয়া। এ নবীর উম্মতের দলের আল্লাহর গোলাম, এ নবীর আশিক, এই কাঠুরির বিবিকে দেখি হযরতে ফাতেমা নবীর কাছে যা কয়, ও বাবা, দেখলাম তো ওই কাঠুরির স্ত্রীকে দেখলাম, বাড়িটাও ভ্রমণ করিয়া দেখলাম, তবে কেন আমার আগে ওই কাঠুরির বিবি জান্নাতের মধ্যে প্রবেশ করবে? রহমাতুল লিল আলামিন জানায়া দেয়, ও ফাতেমা, তুমি হযরতে আলীর সঙ্গে একটু খারাপ ব্যবহার হয়ে গেছিল, খারাপ বলতে উচ্চ স্বরে কথা বলেছিলা। হযরতে আলী বাজারের মধ্যে শাড়ি বিক্রি করেছিল, শাড়ি বিক্রি করে রাস্তা দিয়ে আসতেছিল, কয়েকজন ফেরেশতা আসমানের মধ্যে বলা বলি করতেছিল, আল্লাহর নবী সাহাবীরা যখন দুঃখে থাকে তখন দান করে না, যখন সুখে থাকে তখন আল্লাহর নবী সাহাবীরা দান করে। এজন্য আল্লাহ তাআলা একজন ফেরেশতাকে হযরতে আলীর কাছে পাঠায়া দিয়া ভিক্ষা চাইলেন। 6 দিরহাম ছিল হযরতে আলীর কাছে, হযরতে আলী 6 দিরহাম দিয়া দিল। এরপর হযরতে আলী সামনের দিকে অগ্রসর হইতে লাগলো, সামনের দিকে অগ্রসর হইতে হইতে আল্লাহ তাআলার পক্ষ থেকে, আল্লাহর রাস্তায় দান করার কারণে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা একজন ফেরেশতাকে পাঠায়া দিলেন একটা ঘোড়া নিয়া। আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালামকে ঘোড়া নিয়া পাঠায়া দিলেন। এই ইসরাফিলের থেকে ঘোড়া ক্রয় করলো তোমার স্বামী হযরতে আলী। ঘোড়াটা ক্রয় করিয়া বাজারের মধ্যে 160 দিরহাম বিক্রি করলো। 100 দিরহাম দিয়া তোমার স্বামী ঘোড়াটা ক্রয় করেছিল। 100 দিরহাম ইসরাফিল আলাইহিস সালামকে দিয়া দিল। ইসরাফিল আলাইহিস সালামকে দেওয়ার পর 60 দিরহাম দিয়া তোমার জন্য বাজার করে নিয়ে এসেছিল। ও ফাতেমা, তুমি তোমার স্বামীকে সন্দেহ করার কারণে ওই কাঠুরির বিবি ওই শাড়ি, যে শাড়িটা তোমার স্বামী বিক্রি করেছে, ওই শাড়িটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমের মধ্যে সংগ্রহ করে রেখেছেন। আর যেই ঘোড়াটি তোমার স্বামী ক্রয় করে বাজারের মধ্যে বিক্রি করেছিল, ওই ঘোড়াটিও জিবরিল আমিন কিনেছিল। জিবরিল আমিন থেকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোড়াটাকে সংগ্রহ করে রেখেছে। সুতরাং ওই কাঠুরির বিবি ওই ঘোড়ার লাগাম ধরবে যেই শাড়িটা বিক্রি করতে গিয়েছিল হযরতে আলী, ওই শাড়ি দিয়া ঘোড়ার লাগাম বানানো হবে, ঘোড়ার গলায় দেওয়া হবে, আর ওই ঘোড়ার গলার লাগামটা ধরে রাখবে কাঠুরির স্ত্রী, আর তুমি ফাতেমা থাকবা ঘোড়ার উপরে। সুবহানাল্লাহ। আরে মা, হযরতে ফাতেমা হযরত আলীকে সন্দেহ করার কারণে, হযরতে আলীকে সন্দেহ করার কারণে ওই কাঠুরির বিবির পরে জান্নাতের মধ্যে প্রবেশ করবে হযরতে ফাতেমা। ও মানে একটু চিন্তা করো না রে মা, চোখ দুইটা বন্ধ করিয়া
আর স্বামীর সঙ্গে কতই না খারাপ ব্যবহার করি, স্বামীর সঙ্গে কতই না কটু ভাষায় কথা বলি। ও নবীর উম্মতের দল, ওরে আল্লাহর গোলামের দলের, আরে যখন স্বামী থাকবে না তখন বুঝবা স্বামী কি জিনিস। আমি আমার মাকে দেখেছি, আমার মারও তো স্বামী নাই রে, আমার বাবাও তো দুনিয়ার মধ্যে নাই রে মা। একজন নারীর স্বামী না থাকলে কত কষ্ট রে। এ মা, তোমার যখন স্বামী জীবন থেকে হারা যাবি রে, তখন বুঝবা রে স্বামী তোমার জন্য কেমন নিয়ামত ছিল রে বা। ও নবীর উম্মতের দল, ওরে আল্লাহর গোলামের দলের, আরে ও মারে স্বামীর খেদমত করবারে মা। ও মা, সন্তানকে সন্তানের মতো সন্তান বানাইবা, আব্দুল কাদের জেলানির মতো বানাইবা, আল্লাহ আইজিদ বোস্তামির মতো বানাইবারে মা। যদি সন্তানকে সন্তানের মতো সন্তান বানাইতে পারো, কবরের কিনারে দাঁড়া দাঁড়া তোমার জন্য দোয়া করবে রে মা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলিয়া দোয়া করবে। আজ আমাদের সমাজের নারীদের এমন ইমান হয়ে গেছে রে মা, এমন হয়ে গেছে নারীরা 8টা বাজে 9টা বাজে ঘুম থেকে ওঠে না, আসে না নাই। এ মা, দিল দিয়া দিয়া শুনবি, আগে যখন পাড়ার মধ্যে ঘুরতাম সকালবেলা, কত সুন্দর একটা সুর বাজত, কুরআনের সুর। এখনো পাড়ার মধ্যে ঘুরিয়া দেখি মোবাইল বাজে, রাত্রের বেলা ভোর রাত্রে মোবাইল বাজে। আগে যখন ছোট্ট ছিলাম রে মা, ছোট্টবেলায় দেখলাম নারীর জাতেরা, মায়ের জাতিরা ভোর রাত্রে উঠিয়া উঠিয়া তাহাজ্জুদ পড়তো, তাহাজ্জুদের শব্দ হইতো। আজ যখন সকাল হইতো কোরআনের আওয়াজ শোনা যাইতো, কোরআন তেলাওয়াত করতো। আজ আমার মারা রাত ভরিয়া ভরিয়া মোবাইল টিপিয়া টিপিয়া ফজরের সময় ঘুমায় উঠে সকাল 10টা 11টা 12টার দিকে। ওরে মা রে, বুঝবারে মা, ওই কবরের মধ্যে যাওয়ার পর ওই কবরের আযাব কত কঠিন বুঝবা। দুনিয়ার আদালতের মধ্যে ঘুষ দিয়া বাঁচা যায়, দুনিয়ার মধ্যে যদি বিপদে পড়ো রে মা, এই বিপদ থেকে তোমার সন্তান উদ্ধার করতে পারে রে মা। দুনিয়ার মধ্যে যদি কোনো সমস্যার মধ্যে পড়িয়া যাও রে মা, তোমার স্বামী উদ্ধার করতে পারে রে মা। ওরে মা রে, ওই কবরের মধ্যে যদি একবার আটকা পড়িয়া যাও রে মা, উদ্ধার করার মতো কেউ নাই রে মা তোমারে। ও মা, দিলটা লাগায় লাগায় শুনবারে মা, দিলের চোখ দিয়া শুনবারে মা। ওই কবরের মধ্যে যাওয়ার পরই যখন তোমারে বলবে তোমার রবকে, যদি উত্তর না দিতে পারো রে মা, ও মা, এরপরে বলবে তোমার নবীকে, তুমি যদি উত্তর দিতে না পারো রে মা, এরপরে বলবে তোমার দিন কি, তুমি যদি উত্তর দিতে না পারো রে মা, ওই জাহান্নাম ছাড়া তোমার উপায় নাই। এরে মা, জাহান্নামের আগুন দুনিয়ার কোন আগুনের মতো নয়। জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর রে মা, সহ্য করতে পারবি না। ও মা, জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর রে মা, সহ্য করার মতো ক্ষমতা তোমাদের নাই রে মা। ও মা, কাল কিয়ামতের ময়দানে তোমার সন্তান তোমার নামে অভিযোগ দিবে, ও দয়ার মালিক, বড় হয়ে মাদ্রাসায় পড়তে চাইছি রে মালিক, বড় হয়ে কোরআনের হাফেজ হইতে চাইছি রে মালিক, বড় হয়ে আলেম হইতে চাইছি রে মালিক। আমার মা আমারে বড় র‍্যাব বানাবে, আমার মা আমারে বড় বিডিআর বানাইবে, আমার মা আমারে বড় এসপি বানাইবে। এই লোভে পড়িয়া পড়িয়া আমার মা আমার স্কুলের মধ্যে ভর্তি করার পর আমি এত পরিমাণে খারাপ হয়ে গেলাম। আমি গাঁজা খাই, আমি মদ খাই, আমি তাস খেলি, আমি মেয়েদের আড্ডায় মগ্ন হয়ে যাই। ওই দয়ার মালিকের সামনে দাঁড়া যখন
ওরে মা, তোমার সন্তান যখন অভিযোগ দিবি রে, পালানোর মতো কোনো জায়গা পাবা না রে মা। ও মা রে, সময় থাকতে সন্তানটাকে মাদ্রাসার মধ্যে দাও। ও মা, আমি বলি না তোমার সন্তানটাকে তুমি আলেম বানাও, তোমার সন্তানটাকে তুমি কুরআনের হাফেজ বানাও। ও মা, আমি বলি তোমার সন্তানটাকে তুমি কোরআনিক জ্ঞান শিক্ষা দাও। কেন দিবারে জানো রে, আমাদের সমাজের মধ্যে কত মানুষ আছে এখনো কোরআনটা পড়তে পারে না। মায়ের জানাজার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় কি পড়বে এটাও জানে না, বাবার জানাজার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় কি পড়বে এটাও জানে না। পিছনে দাঁড়ায় 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 তাকে কিছুই পড়তে পারে না। জানাজার দোয়াটা পড়বে যে এটাও পারে না, বিসমিল্লাহটা শুদ্ধ করে পড়বে তাও পারে না। ও মা, কোরআনিক শিক্ষা দিয়া দাও, এমন শিক্ষা দাও তোমার সন্তান যেন আর্মি হইলেও তোমার জানাজাটা পড়াইতে পারে, তোমার সন্তানটা যেন বিডিআর হইলেও তোমার জানাজাটা পড়াইতে পারে, তোমার সন্তানটা বিসিএস ক্যাডার হইলেও যেন তোমার জানাজাটা পড়াইতে পারে। তোমার কবরের কিনারে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর কাছে বলতে পারে, ও দয়ার মালিক, আপনি আমার মারে ক্ষমা করিয়া দেন। কবরের কিনারে দাঁড়ায় দাঁড়ায় যেন সূরা ইয়াসিন পাঠ করতে পারে রে। ওরে মা, এমন একটা সন্তান যদি রেখে যাইতে পারো রে, তুমি তো ধন্য মারে, তুমি তো ধন্য। এ গুরানাসের মুসলমান, এ গুরানাসের মা বোনেরা রে, দিলটা লাগা লাগা শুনবারে মা, তোমার সন্তান যখন তোমার জানাজা পড়াবে, দু চোখের পানি সারিয়া সারিয়া দয়ার মালিকের কাছে কাঁদিয়া কাঁদিয়া, আর যখন অন্য একটা হুজুর তোমার জানাজা পড়াবে, দু চোখের মধ্যে পানি আসবে না। আমি যখন আমার বাবার জানাজা পড়াইলাম, আমার দু চোখের পানি অঝরে পড়ল। জীবনে তো কতই জানাজা পড়াইছি রে মা, কত জানাজা পড়াই, কোনো জানাজার মধ্যে চোখে পানি আসে না, কিন্তু বাবার জানাজাটা পড়াইতে গেলাম, এত পরিমাণে চোখের মধ্যে পানি আসলো রে মা। এজন্য বলি মা, ওই যে আমার চোখের মধ্যে পানি আসলো, আমার বাবার জানাজাটা পড়াইতে গেলাম, আর আমার আল্লাহ ডাকিয়া ডাকিয়া কয়, ও ফিরিস্তা, আমার ওই বান্দা কান্দে কেন? ফিরিস্তা ডাকিয়া ডাকিয়া কয়, ও দয়ার মালিক, তার বাবার জানাজা সে পড়াইতেছে, এই জন্য সহ্য করতে পারে না। বাবার মায়া অন্তরের মধ্যে নিয়া 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 জানাজা পড়ায়, এই জন্য সহ্য করতে পারে না, এই জন্য কান্না করে। আমার দয়ার মালিক কয়, ও ফিরিস্তা রে, যা যা যা, আমি জানাই দিলাম, ওই সন্তান যেহেতু কাঁদিয়া কাঁদিয়া আমি আল্লাহর কাছে সামনে দাঁড়ায়া 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 জানাজা পড়াইল তার বাবার, তার মার, আমি আল্লাহ জানায়া দিলাম, ওই সন্তানের বাবাকে, ওই সন্তানের মাকে আমি আল্লাহ তাআলা ক্ষমা করিয়া দিলাম রে। সুবহানাল্লাহ। এরে মা, এ পদ্মার আড়ালের মারে, এমন একটা সন্তান কি রেখে যাইতে মন চাই না রে মা। ও মা, আমার মাও তো মা, তোমার মাও তো মা, আব্দুল কাদের জিলানীর মাও তো মা, বাইজিদ বুস্তামির মাও তো মা। ও মা, তোমার ইমানটাই তো নষ্ট হয়ে গেছে, তুমি সন্তানকে কিভাবে ইমানের শিক্ষা দিবারে মা? এ নবীর উম্মতের দল, রে আল্লাহর গোলামের দলের আরে, আজ আমার সমাজটাকে নষ্ট করে দিল রে মোবাইল, আজ আমার সমাজটাকে নষ্ট করে দিল মোবাইল। এই মোবাইলের মধ্যে সারা রাত্রবেলা মায়ের দলগুলা, বোনের দলগুলা পর পুরুষের সঙ্গে কথা বলে, আর সকাল হলে স্বামী যদি বিছানা থেকে ডাক দেয়, এত কঠোর মিজাজে স্বামীরে কয়, এখান থেকে সরিয়া যা। ও মা, তওবা করিয়া নাও রে মা, স্বামীর সঙ্গে কতই না খারাপ ব্যবহার করেছ রে মা। ও মারে, ওই স্বামী যদি বদদোয়া দেয় রে মা,
তোমার জান্নাতটা হারাম হয়ে যাবে। এ নবীর উম্মতের দল, এর আল্লাহর গোলামের দলেরা রে, এ মায়ের দলেরা, আজ আপনি চুল বাইর করিয়া করিয়া পর পুরুষকে দেখান, পর পুরুষের সামনে দিয়া ঘুরিয়া বেড়ান। আমি জানা দিতে চাই, কাল কিয়ামতের ময়দানে আপনার এক একটা চুল এক একটা সাপ হয়ে আপনাকে দংশন করবে রে মা। ও মা, ওই সাপের দংশন সহ্য করতে পারবেন না রে মা। এটা দুনিয়ার কোনো সাধারণ সাপ নয়। দুনিয়ার কোনো সাধারণ সাপ যখন মানুষকে দংশন করে রে মা, ওই মানুষটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলিয়া যায়। আর এমন সাপ, জাহান্নামের সাপ, এমন সাপ রে মা, ওই সাপের দংশন আপনি সহ্য করতে পারবেন না রে মা। ওই সাপ এত কঠিন সাপ, ওই সাপের দংশন আপনি সহ্য করতে পারবেন না। ও মা, ঈমান আগে নিজের ঈমান ঠিক করেন। ও মায়ের পরে আপনার সন্তানকে কোরআনিক শিক্ষা করান, স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করেন। ও মা, ওই যে ফেরাউনের বাড়ির মধ্যে কাজ করতো দাসী, ওই দাসীরও তো ঈমান, আপনারও তো ঈমান, আমারও তো ঈমান রে মা। দাসীর ঈমানটা কেমন ছিল জানো রে? ফেরাউনের বাড়িতে এক দাসী কাজ করত। ওই দাসী একদিন ফেরাউনের মেয়ের মাথা চুল আশ্রাই রে মা। মাথা চুল আশ্রাইতে আশ্রাইতে চিরুনিটা জামিনের মধ্যে পড়িয়া গেল। জামিনের মধ্যে চিরুনিটা পড়ার সঙ্গে সঙ্গে বিসমিল্লাহির রহমানির রহিম বলিয়া চিরুনিটা নিচ থেকে উঠাইল রে মা। চিরুনিটা উঠানোর সঙ্গে সঙ্গে ফিরাউনের মেয়ে ডাকিয়া ডাকিয়া কয়, ও দাসী গো, তুমি কারে রব বনিয়া বনিয়া স্বীকার করিয়া নাও। দাসী কয়, তোমারে যে সৃষ্টি করেছে, গোটা জাহান যিনি সৃষ্টি করেছে, আমার আল্লাহ, তাকে আমি রব বনিয়া বনিয়া ডাকে। তোমার বাবাকে যে সৃষ্টি করেছে, তাকেই তো আমি রব বলিয়া বলিয়া ডাকি। ফেরাউনের মেয়ে কয়, ও দাসী রে, তুমি কেন আল্লাহ রে আল্লাহ কইবারে, রব রে রব বলিয়া ডাকবারে? আমার বাবাই তো রব, আমার বাবারেই তো তুমি রব বলিয়া বলিয়া স্বীকার করিয়া নিবা। দাসী কয়, না না, আমি তোমার বাবারে করছিন কালেও রব বলিয়া বলিয়া স্বীকার করিয়া নিতে পারবো না। ফেরাউনের মেয়ে ফেরাউনের কাছে দৌড়ায় দৌড়ায় যা যা কয়, ও বাবা, আমাদের বাড়ির কাজের দাসী আপনাকে রব বলিয়া বলিয়া স্বীকার করে না, আপনাকে রব মানে না। ফেরাউন কয়, কি আমারে বুঝি আমার দাসী রব বলে স্বীকার করে না? ফেরাউনের মায়া কয়, না 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 বাবা, আপনার তো আমাদের দাসী রব স্বীকার করে না। ফেরাউন দৌড়াইতে দৌড়াইতে দাসীর কাছে যা কয়, ওরে দাসী রে, তুমি নাকি আমার রব বনিয়া বলিয়া স্বীকার করো না রে। দাসী কয়, ও ফেরাউন গো, শুনো গো, তোমাকে যে সৃষ্টি করেছে, গোটা কুল কায়নাত যিনি সৃষ্টি করেছে, আমাকে যিনি সৃষ্টি করেছে, তাকেই তো আমি রব বলে আখ্যা করলাম, তাকেই তো রব বলিয়া মানিয়া নিলাম। আমি কেন তোমাকে রব বলিয়া বলিয়া মানিয়া নিব? ফেরাউন কয়, ও দাসী রে, আমারে রব বলিয়া বলিয়া মানিয়া নে। দাসী কয়, ও ফেরাউন শুনো রে, আমি এমন এক ট্যাবলেট শরীরের মধ্যে ঢুকাইছি, ও ফেরাউন, এই ট্যাবলেট করছিন কালো বের করা সম্ভব না। ও মা, ওই যে দাসীরও ঈমান দেখো রে মা, ওই যে আসিয়ারও ঈমান কেমন ঈমান একটু দেখো রে মা। ও মা, দিলটা লাগায়া লাগায়া শুনো রে মা। ওই দাসী এবার দাসী কয়, আমার আল্লাহ একমাত্র আল্লাহ রবই আমার আল্লাহ, আমি তোমারে রব বলিয়া বলিয়া স্বীকার করতে পারবো না। যিনি তোমারে সৃষ্টি করলো, যিনি আমারে সৃষ্টি করলো, যিনি গোটা কুল কায়নাত সৃষ্টি করলো, তিনিই তো একমাত্র রব। সুতরাং আমি তোমারে রব বলিয়া বলিয়া স্বীকার করতে পারবো না। ফেরাউনের বাহিনীদেরকে বলে, বাহিনীরা দ্রুত করিয়া করিয়া রে এই দাসীরে গ্রেফতার করো,
আর কিছু লোককে ডাকিয়া ডাকিয়া কয় তোমরা বিপুল পরিমাণে খড়ি সংগ্রহ করো, লাকড়ি সংগ্রহ করো। লাকড়ি সংগ্রহ করিয়া বড় ড্যাগের মধ্যে তেল দিয়া গরম করো। কারণ এই দাসীর দুটো মেয়েকে সহ দাসীকে আমি তেলের মধ্যে, উত্তপ্ত তেলের মধ্যে দিয়া দুনিয়া থেকে বিদায় করিয়া দিব। এবার ফেরাউনের বাহিনীরা শুরু করে দিল লাকড়ি গোছানো, গরম তেল গরম করা শুরু করলো ড্যাগের মধ্যে। মা দিলটা লাগায় শুনবেন গো মা, এদিকে ওদিকে মনোযোগ দিবেন না গো মা। ও মা রে, দেখুন একটু নিজের মধ্যে পরিবর্তনটা আনতে পারেননি গো মা। এবার দাসীকে সহ দাসীর দুই মেয়েকে ফেরাউন ওই গরম উত্তপ্ত তেলের কাছে নিয়া দাসীর বড় মেয়েটাকে তেলের মধ্যে দিয়া দিল ফেরাউন। ফেরাউন রে দাসী কয়, ও ফেরাউন রে, তুই আমার সঙ্গে এমন করতে পারলি রে ফেরাউন? আমার বড় মেয়ের দুনিয়া থেকে বিদায় করে দিলি রে ফেরাউন। ফেরাউন কয়, দাসী রে, এখনো সময় আছে, তোদের দুজনকে বাঁচিয়ে দিব। তোর বড় মেয়েকে তো আগুনের মধ্যে, তেলের মধ্যে দিয়াই দিছি, এখনো আমার রব বলিয়া স্বীকার করিয়া নে, আমি তোরে বাঁচায়া দিব। দাসী কয়, ও ফেরাউন, তুই আমার দুনিয়া থেকে বিদায় করে দিবি দে, আমি এক আল্লাহর পথ থেকে হটব না, আমার রবের পথ থেকে আমি হটতে পারবো না। ফেরাউন ছোট মেয়েটাকে আগুনের মধ্যে, গরম উত্তপ্ত তেলের মধ্যে, ড্যাগের মধ্যে দিয়া দিল রে মা। দাসী কাজে আর কয়রে নিষ্ঠুর ফেরাউন, ওরে জালেম ফেরাউন, আমার কলিজার টুকরা দুইটা বিদায় করে দিলি রে। ও ফেরাউন, তুই যেহেতু আমাদেরকে দুনিয়ার মধ্যে রাখবি না রে ফেরাউন, আমাকেও যেহেতু দুনিয়া থেকে বিদায় করে দিবি রে ফেরাউন, তবে একটা কথা তোরে বলিয়া যায় রে ফেরাউন। ও ফেরাউন রে, আমাদের হাড্ডিগুলি যখন একত্রিত হবে, তেলের মধ্যে ভাজি করার পর, তেলের মধ্যে ভাজি হওয়ার পর আমাদের হাড্ডিগুলা যখন একত্রিত হবে, হাড্ডিগুলো থাকবে শুধুমাত্র, তখন ফেরাউন তোর কাছে একটা অনুরোধ জানাই, আমাদের কয়জনের, আমার দুই মেয়ে এবং আমার হাড্ডিগুলা একত্রিত করে কবর দিয়া রাখবিনি। ফেরাউন কয়, দাসী যা, তোর কথা আমি মানিয়ে নিলাম। দাসীরও কবরের মধ্যে, দাসীরও তেলের মধ্যে দিয়া দিল রে মা। গরম উত্তপ্ত তেলের মধ্যে দেওয়ার পর ফেরাউন যখন তেলের মধ্যে ভাজি হয়ে গেল, দাসী সহ দাসীর দুই মেয়ে তখন একটা কবর করিয়া, কবরের মধ্যে দুই মেয়ে সহ দাসীর হাড্ডিগুলাকে কবর দিয়া রাখলো। আমার নবী পয়গম্বর নবী রহমাতুল লিল আলামিন বাইতুল মুকাদ্দাসের উপর দিয়া সওয়ার করে, আর জিবরিল আমিন কয়, ও জিবরিল, আমি কি জান্নাতের কাছে পৌঁছে গেছিনি? জিবরিল আমিন নবীরে ডাকিয়া কয়, ও নবী গো, না, আপনি তো জান্নাতের কাছে পৌঁছান নাই, তবে কেন আমি জান্নাতের ঘ্রাণ পাই? নবীরে জিবরিল আমিন ডাকিয়া কয়, ও নবী গো, ওই যে দুনিয়ার মধ্যে জালেম বাদশাহ, জালেম ফেরাউনকে রব স্বীকার করার কারণে ওই যে বাদশাহ ফেরাউন ওই যে দাসী সহ দাসীর দুই মেয়েকে উত্তপ্ত গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছিল, ওইগুলাকে উত্তপ্ত তেলের মধ্যে দেওয়ার পর ভাজি হয়ে গেল। ওই হাড্ডিগুলাকে একত্রিত করিয়া ফেরাউন কবর দিয়া রাখলো। আমার আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে বাইতুল মুকাদ্দাসের পাশে হাড্ডিগুলাকে সংগ্রহ করে রাখলো। ওই হাড্ডি থেকে জান্নাতের গান কয় সুবহানাল্লাহ।
এ নবীর উম্মতের দল, এরে নবীর আশিকের দলের আরে যে আমার আল্লাহর জন্য হয়ে যায়, আমার আল্লাহ কয় আমি সেই বান্দার জন্য হয়ে গেলাম, আমি সেই বান্দির জন্য হয়ে গেলাম। এমন দৃশ্য দেখিয়া এমন আসিয়া এবার ফেরাউনের বিবি আসিয়া কয় আমার বাড়ির দাসী একমাত্র রবকে মানিয়া নিল, ফেরাউনকে রব মানল না, অবশ্যই সেই রব আমিও ফেরাউনরে আর মানব না, আমিও কালিমা পড়িয়া নিব। ঘরের মধ্যে যায়া হযরতে আসিমা কালিমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। কালিমা পড়িয়া হযরতে আসিয়াও মুসলমান হয়ে গেল রে মা। মুসলমান হওয়ার পর ফেরাউন জানতে পারলো হযরতে আসিয়াও মুসলমান হয়ে গেল। এবার দৌড়ায়া আসিয়ার কাছে আসিয়া ফেরাউন ডাকিয়া কয় ওরে আসিয়া, তুমিও বুঝি মুসলমান হয়ে গেছো রে আসিয়া। ও আসিয়া রে, তুমি তো আমার সহধর্মিনী, তুমি যত কিছু চাইবা আমি ফেরাউন তোমারে দিব, তবুও তুমি ফেরাউন আমারে রব বলিয়া স্বীকার করিয়া নাও। তবুও তুমি আসিয়া আমারে আমি ফেরাউন রে রব বলিয়া স্বীকার করিয়া নাও। হযরতে আসিয়া কয় ও ফেরাউন, শোনো, আমি যেই কালিমা গ্রহণ করেছি, যেই কালিমা একবার পাঠ করেছি, এই কালিমার কুরসিন কালেও সারা সম্ভব নয়। ফেরাউন কয় ও আসিয়া, তোমারে আমি সব কিছু দিয়া দিব, তুমি সব কিছুর বিনিময়ে তুমি কালিমা সারিয়া আমি ফেরাউনকে রব স্বীকার করিয়ে নাও। আসিয়া কয় ও ফেরাউন রে, তুমি আমার যদি পুরা দুনিয়াও তাও দিয়া দাও, আমি আসিয়া জানা দিতে চাই, আমি আসিয়া কালিমা ছাড়তে পারবো না, এক আল্লাহরে ছাড়তে পারবো না। হযরতে আসিয়ারে গ্রেফতার করে ফেলল ফেরাউন। গ্রেফতার করিয়া জেলের মধ্যে বন্দি করে রাখলো। অনেক দিন পর্যন্ত আসিয়ারে কোনো খাবারও দেয় না, আসিয়ার সঙ্গে দেখা করতেও যায় না ফেরাউন দেখাও করতে যায় না, খাবারও দেয় না। হযরতে আসিয়া জেলের মধ্যে বসিয়া জিকির করতেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ওই আসিয়ার খাবারই ছিল জিকির। ওই আসিয়া জিকির করতেন। আসিয়াকে অনেক দিন পরে যখন জেল থেকে বের করলো ফেরাউন, জেল থেকে বের করিয়া ফেরাউন দেখে হযরতে আসিয়ার শরীরেরও কিছু হয় নাই। সুবহানাল্লাহ। হযরতে আসিয়া ক্ষুধার্ত অবস্থায়ও নয়। হযরতে আসিয়াকে দেখে আশ্চর্য বোধ করলেন। এরে বাবা, এরে মা, যখন আমার আল্লাহ তোমরা হয়ে যাইবা, আমার আল্লাহ তোমার জন্য হয়ে যাবে। হযরতে আসিয়ারে খাবারও দেয় না, হযরতে আসিয়ারে খাবার দেয় না। আসিয়ার খাবার ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরতে আসিয়াকে জেল থেকে বের করা হলো। জেল থেকে বের করার পর হযরতে আসিয়াকে এত পরিমাণে চাবুকের আঘাত করতে লাগলো ফেরাউন। চাবুকের আঘাত করতে ফেরাউন আসিয়ার উলঙ্গ করে ফেলতে লাগলো। আসিয়া কয় রে ফেরাউন, দুনিয়া থেকে বিদায় করে দিবি ভালো কথা। এরে ফেরাউন, আমার ইজ্জতটা তুই মানুষকে দেখাস না রে ফেরাউন। নিষ্ঠুর ফেরাউন কি করলো জানো রে মা? ওরে মা রে, একটু দিলটা লাগা শুরো রে। এই নিষ্ঠুর ফেরাউন কি করলো আসিয়ার সঙ্গে? আসিয়ারে উলঙ্গ করিয়া ফেললো। বাহিনীর দলের লোকেদেরকে ডাকিয়া বলল, ও লোকেরা, দ্রুত করিয়া 2টা কাঠ সংগ্রহ করো। 2টা কাঠ সংগ্রহ করলো বাহিনীরা। কাঠ সংগ্রহ করার পর হযরতে আসিয়ার ডান হাতের মধ্যে প্যারাক পুতিয়া দিল রে বা। এরপরে বাম হাতের মধ্যেও কাঠের সঙ্গে প্যারাক পুতিয়া দিল হযরতে আসিয়ার। এরপরে ডান পায়ের মধ্যে কাঠ দিয়া প্যারাক পুতিয়া দিল ফেরাউন। এরপর বাম পায়ের মধ্যেও প্যারাক পুতিয়া দিল। এরপর জালেম নিষ্ঠুর ফেরাউন হযরতে আসিয়ার লজ্জা স্থানের মধ্যেও প্যারাক ঢুকা দিল। আমার আল্লাহ কয়, ও জিবরিল আমিন দে,
আমি আল্লাহরে মানার কারণে, আমি আল্লাহরে মানার কারণে আমার আসিয়ার কি পরিমাণে কষ্ট দেয় ফেরাউন। আমার আসিয়া তো সহ্য করতে পারে না, আমার আসিয়া সহ্য করতে পারে না। ও ফেরাউন, ওই জালেম ফেরাউন তো বিদায় করে দিতে যায় আমার আসিয়ারে। ও জিবরিল আমিন, যাও যাও যাও, দৌড়ায় দৌড়ায় যায়া যায়া আমার আসিয়ার সামনে জান্নাতের সেনারি ধরো, আমার আসিয়ার সামনে জান্নাতি সেনারি ধরবা। আর আমার আসিয়া জান্নাতটা দেখিয়া দেখিয়া দুনিয়া থেকে বিদায় নিবে। আল্লাহ তাআলা মালাকুল মাউতকে ডাকিয়া ডাকিয়া কয়, ও মালাকুল মাউত, যাও 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 আমার আসিয়ার জানটা কবজ করবা, কিন্তু আমার আসিয়া যেন কোনো কষ্ট না পায়। ওরে মা, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমাদের রবকে, আমাদের রব একমাত্র আল্লাহ, যে আল্লাহর হয়ে যায়। আল্লাহ কয় আমি আল্লাহ তার হয়ে যায়। সুবহানাল্লাহ। ফেরাউনের দাসীও এত পরিমাণে কষ্ট করলো দিনের জন্য। ফেরাউনের বিবি আসিয়াও দিন মানার কারণে, ইসলাম মানার কারণে এত পরিমাণে নির্যাতনের শিকার হলো। রে মা, আমাদের বর্তমান সমাজের মধ্যে যদি আমাদের মাদেরকে বলা হতো, ভয় দেখানো হতো, ইসলাম ছাড়ো আর নাই তোমাকে হত্যা করে ফেলা হবে, তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে, মায়ের দলগুলা বলতো আমাকে হত্যা করো না, আমি ইসলাম ধর্ম ছেড়ে তোমাদের ধর্মের মধ্যে আসতেছি। বর্তমান সমাজের আমাদের মা বোনদের ইমান এমন হয়ে গেছে, এরে মা ইমান হতে হবে ওই যে ফেরাউনের বিবি আসিয়ার মতো। রে মা, ইমান হতে হবে রে ওই যে দাসীর মতো। রে মা, ওরে মা রে, এরপরে তোমরা তোমার স্বামীর খেদমত করবা। রে মা, ও মা, আজ থেকে নিয়ত করে নাও, জীবনে যত পরপুরুষের সঙ্গে কথা বলছো, সরাসরি ফোনের মধ্যে কথা বলছো, পরপুরুষের সঙ্গে জেনার কাজে লিপ্ত হয়েছো, রে মা, আজকে এই জান্নাতের বাগিচা থেকে একটু তওবা করিয়া করিয়া নাও। আমার আল্লাহ তোমার চাইলে ক্ষমা করে দিতে পারে। রে মা, ও মা, এমন মা হও রে মা, আব্দুল কাদের জিলানীর মতো মা হও। আব্দুল কাদের জিলানী কেমন, জিলানীর মা কেমন মারে জানো রে? আব্দুল কাদের জিলানীর মা এমন মা, আব্দুল কাদের জিলানী যখন গর্ভের মধ্যে ছিল, আব্দুল কাদের জিলানীর মা প্রতিদিন কোরআন তেলাওয়াত করত। কোরআন তেলাওয়াত করতে করতে আব্দুল কাদের জিলানী গর্ভ থাকাকালীনই 15 পারা কোরআনের হাফেজ হয়ে গেল। সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী তার মা যখন তাকে মাদ্রাসার মধ্যে নিয়ে গেল, আব্দুল কাদের জিলানীর মা যখন আব্দুল কাদের জিলানীকে মাদ্রাসার মধ্যে নিয়ে গেল, রে মা, হুজুরেরা পড়ায় বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ বা তা পড়ায়, আব্দুল কাদের জিলানী পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এভাবে করতে 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 15 পারা সবক আব্দুল কাদেরের উস্তাদকে শোনায়া দিল। আব্দুল কাদেরের উস্তাদ ডাকিয়া ডাকিয়া কয়, ও আব্দুল কাদের জিলানীর মা গো, আপনি আপনার সন্তান তো সাধারণ কোনো সন্তান নয়, আপনার সন্তান দুনিয়ার কোনো সাধারণ সন্তান নয় গো মা, আপনি আপনার সন্তানটাকে বুঝি কোরআন শিক্ষা দিয়ে আপনি বুঝি এখানে পাঠিয়েছেন। আব্দুল কাদের জিলানীর মা কয় না, আমি আমার সন্তান যখন গর্ভের মধ্যে ছিল রে, গর্ভের মধ্যে থাকাকালীন আমি কোরআন পড়া পর্যন্ত কোরআন তেলাওয়াত করেছি, হয়তো ওটার প্রভাব আমার সন্তানের উপরে পড়েছে। ও মা,
সন্তান জন্মের গর্ভের মধ্যে নিয়া টিকটক দেখো, সন্তান গর্ভের মধ্যে নিয়া গান দেখো, নাচ দেখো, ড্যান্স দেখো রে মা। ওই সন্তানও দুনিয়ার মধ্যে আসার পরে ওই সন্তানও ড্যান্স করে বেড়ায়, ওই সন্তানও গানের মধ্যে মগ্ন হয়ে যায়, ওই সন্তানও খারাপ কাজের মধ্যে মগ্ন হয়ে যায়। আর আসিয়া আসিয়া বলো, হুজুর আমার সন্তানটাকে কি করব? আমার সন্তান তো কথা শুনে না, আমার সন্তানকে একটু ফু দিয়া দেন। ও মা, সন্তান যখন গর্ভে থাকবে রে মা, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবা, বেশি বেশি করে নামাজ পড়বা, বেশি বেশি করে জিকির করবা, আর কয়েক মিনিটের মধ্যে ছেড়ে দিব রে মা। ও মা, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, এমন সন্তান তোমার গর্ভে থেকে আসবি যদি নিয়মিত কোরআন তেলাওয়াত করো রে মা। সন্তানকে গর্ভের মধ্যে নিয়ে যদি নিয়মিত ও মা, যদি নিয়মিত জিকির করো রে মা, তোমার সন্তানটা এমন সন্তান হবে রে মা, এত ভদ্র হবে মা, তোমাদের খেদমত করবে বড় হলে। বর্তমানে কেন সন্তানেরা মায়েদের খেদমত করে না জানো রে? এই যে মায়েরা সন্তান গর্ভে থাকার পরে এমন কাজ করে, গান দেখে, নাচ দেখে, ড্যান্স দেখে, এজন্য সন্তানগুলাও দুনিয়ায় আসার পরে এমন হয়ে যায়, খেদমতি করতে চায় না মায়ের। আমরা সবাই যারা মায়েরা আছি, ইনশাআল্লাহ আজ থেকে নিয়ত করে নেব, কুরসিন কালো যতদিন বেঁচে থাকবো দুনিয়ার মধ্যে স্বামীর খেদমত ছাড়ব না। যতদিন দুনিয়ার মধ্যে বেঁচে থাকবো স্বামীর উপরে কথা বলবো না, স্বামীর অবাধ্য হব না। সন্তানকে সন্তানের মতো গড়ে তুলবো। সন্তান যখন গর্ভে আসবি তখন নামাজ পড়বো, বেশি বেশি জিকির করব, কোরআন তেলাওয়াত করব, মোবাইল থেকে, গান থেকে, ড্যান্স থেকে বিরত থাকবো। আল্লাহ তাআলা যে কথাগুলো বলেছি এই কথার উপরে সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করুন।